আসসালামু আলাইকুম। কথা বলছি ডক্টর তানজিনা আফরিন, রক্তরোগ, থ্যালাসেমিয়া এবং ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে। তো থ্যালাসেমিয়া একটি জিনগত সমস্যা আমরা জানি। সাধারণত একটি শিশু জন্মগত সূত্রে তার বাবা মার থেকে একটি ত্রুটিপূর্ণ জিনের কারণে এই রোগটা হয়ে থাকে। তো থ্যালাসেমিয়া তো 3টি ধরন রয়েছে: থ্যালাসেমিয়া মেজর, ইন্টারমিডিয়েট এবং থ্যালাসেমিয়া মাইনর বা বাহক। তো আমরা তো সবসময় বলি যে বিয়ের আগে টেস্ট করে নিতে, যাতে দুজন বাহকের বিয়ে না হয়। কারণ দুজন বাহকের বিয়ে হলে প্রতিটা প্রেগনেন্সিতে চান্স থাকে যে 50% বাচ্চা বাহক হবে, 25% বাচ্চা সুস্থ থাকবে এবং 25% বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া ডিজিজ আক্রান্ত হয়ে যাবে। তো এখন অনেকে পেশেন্ট আসে আমাদের কাছে, এসে বলে যে ম্যাডাম, আমরা তো দুজনই বাহক, বিয়ে হয়ে গেছে, তো এখন কি আমরা বাচ্চা নিতে পারবো কিনা। তো তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে দুজন বাহক যেহেতু বিয়ে হয়ে গেছে, তো এখন তারা বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা উন্নত ব্যবস্থা রয়েছে, সেটাকে আমরা প্রিন্যাটাল ডায়াগনোসিস বলে থাকি। যেটা তিনি যখন প্রেগনেন্ট হবেন তার 10 থেকে 12 সপ্তাহের মধ্যে তার জরায়ু থেকে একটু পানি নিয়ে পরীক্ষা করা যায়, যেটাকে অ্যামনিওটিক ফ্লুইড স্টাডি বা অ্যামনিওসেন্টেসিস বলা হয়। এবং আরেকটি পরীক্ষা আছে কোরোনিক ভেলাস স্যাম্পলিং। এটা সাধারণত 10 থেকে 12 সপ্তাহ থেকে 18 সপ্তাহ পর্যন্ত এই পরীক্ষাগুলো করা যায়, এবং এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু জানা যাবে যে তার অনাগত সন্তানটি বাহক হবে নাকি সুস্থ থাকবে, নাকি থ্যালাসেমিয়া ডিজিজে আক্রান্ত হবে। তো এটার মাধ্যমে কিন্তু আপনারা একজন থ্যালাসেমিয়া অসুস্থ বাচ্চা যাতে না হয় সে ব্যবস্থাটা গ্রহণ করতে পারবেন। থ্যালাসেমিয়া আক্রান্ত একটি শিশুর ফ্যামিলি জানে যে এটা চিকিৎসার জন্য তাকে কতটা ঝুঁকি ঝামেলা পোহাতে হয়। এজন্য প্রতিরোধী হলো এটার একমাত্র ব্যবস্থা, এবং প্রতিরোধের ব্যবস্থা হলো যে দুজন বাহকের যাতে বিয়ে না হয়, এবং দুজন বাহকের যদি বিয়ে হয়েও যায় তারা যাতে সঠিক সময়ে প্রিন্যাটাল ডায়াগনোসিসের মাধ্যমে সঠিক ডিসিশন নিয়ে এগোতে পারেন। এই কামনায় আমার আজকের ভিডিও। ধন্যবাদ।